সমস্ত অসম্ভবের আড়ালে লুকিয়ে আছে সমস্ত সম্ভব। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ঘোড়ার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যের রাজা রাস্তা বলে বেশ কয়েকটি ঘোড়ার মধ্যে সেই রাজার সব থেকে প্রিয় একটি ঘোড়া ছিল। সেই ঘোড়াটা কিন্তু দেখতে অতীব সুন্দর ছিল, ফলে রাজা আদর করে সেই ঘোড়াটার নাম রেখেছিলেন সুদর্শন। সকল ঘোড়াদের মধ্যে সেই ঘোড়াটাই কিন্তু রাজার সব থেকে বেশি পছন্দের ছিল। কিন্তু রাজামশাইয়ের দুর্ভাগ্যবশত তিনি কোনোদিনও সেই ঘোড়ার পিঠে চড়তে পারেননি। কারণ সেই ঘোড়াটা অর্থাৎ সুদর্শন কোনোদিনই কাউকে নিজের পিঠে তুলত না। কেউ যদি তার পিঠে বসতো তাহলে সে সামনের দুটি পা তুলে জোরে জোরে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকত, আর যে তার পিঠে উঠত সে স্বাভাবিকভাবেই নিচে পড়ে যেত এবং আঘাতপ্রাপ্ত হতো। সেই কারণে ভয়ে কেউ তার পিঠে উঠত না। কাজেই রাজামশাইও কোনোদিন সুদর্শনের পিঠে চড়ার মতো সৌভাগ্য করে উঠতে পারেননি। তা সত্ত্বেও ছোট থেকেই সেই ঘোড়াটা রাজামশাইয়ের খুবই প্রিয় একটি ঘোড়া হয়ে উঠেছে কোনো কারণ ছাড়াই। স্বাভাবিকভাবেই সুদর্শনকে নিয়ে রাজামশাই সর্বক্ষণ ভীষণ চিন্তিত হয়ে থাকতেন। আর তিনি সবসময় চিন্তাভাবনা করতে থাকতেন যে কিভাবে সুদর্শনকে অন্ততপক্ষে কোথাও যাতায়াতের কাজে একটু হলেও ব্যবহার করা যায়। এবং এর সাথে সাথে তিনি এটাও ভাবতেন, সুদর্শনকে কি কখনোই বাগে আনা যাবে না? ও কি সবসময় এরকম লাগাম ছাড়াই থাকবে? এটা কি ওকে অতিরিক্ত ভালোবাসার ফল? এই সকল চিন্তাভাবনা সবসময় রাজামশাইয়ের মাথার মধ্যে ঘোরাফেরা করত। রাজামশাইকে এভাবে চিন্তিত থাকতে দেখে ওনার মন্ত্রী এবং সাথে ওনার অন্যান্য আরও অনেক শুভ চিন্তকেরাও রাজামশাইকে বলেছিলেন যে সুদর্শনকে বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু রাজা নিজের প্রিয় ঘোড়াটিকে কোনো মতেই বিক্রি করে দিতে চাননি। সকলের কথার বিনিময়ে তিনি বলেছিলেন, সুদর্শন সারা জীবন ভোর এইভাবেই থাক, তা সত্ত্বেও আমি ওকে কারোর কাছে বিক্রি করব না। কিন্তু তা সত্ত্বেও সুদর্শনের চিন্তা সবসময় রাজামশাইয়ের মাথায় ঘোরাফেরা করত। তিনি চাইছিলেন যে কোনোভাবেই হোক সুদর্শনকে নিজের কাছে রেখে তাকে একটুখানি বাগে আনার জন্য। এর ফলে তিনি অনেক ভাবনা চিন্তা করে নিজের রাজ্যে ঘোষণা করে দিলেন যে রাজামশাই নিজের প্রিয় এই ঘোড়াটিকে বাগে আনার জন্য এবং তার পিঠে চড়ার জন্য একজন উপযুক্ত লোকের সন্ধান করছেন। যে এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দিতে পারবে তাকে রাজামশাই তার নিজের ইচ্ছা মতো উপহার দিয়ে দেবেন। রাজ্যে এই কথা ঘোষণা হয়ে যাওয়ার পর প্রচুর লোকজন আসলো এই ঘোড়াটিকে অর্থাৎ সুদর্শনকে বাগে আনার জন্য এবং তার পিঠে চড়ার জন্য। কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে অসফল হয়ে গেল। সকলেই অসফল হওয়ার পর রাজামশাইয়ের ঘোড়ার পিঠে চড়ার স্বপ্ন আর পূরণ হলো না। ফলে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। একদিন তিনি রাজসভায় নিজের সিংহাসনে বসেছিলেন। তখন একজন যুবক এসে রাজামশাইকে বলে, প্রণাম রাজামশাই, আমি আপনার করা ঘোষণা শুনে এখানে এসেছি। আমি আপনার লাগাম ছাড়া ঘোড়াটিকে বাগে আনতে পারবো, আর আপনার ঘোড়ার পিঠে চড়ার স্বপ্ন আমি পূরণ করতে পারবো। কিন্তু তার জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে, আর আমাকে আপনার এই আস্তাবলে থাকার ব্যবস্থা করে দিতে হবে আপনার এই ঘোড়াটির সাথে। সেই যুবকের কাছ থেকে নিজের প্রিয় ঘোড়ার ঠিক হওয়ার আশ্বাস পেয়ে রাজামশাই খুবই আনন্দিত হলেন এবং সেই যুবককে তার কথা অনুযায়ী আস্তাবলেই সুদর্শনের সাথে থাকার ব্যবস্থা করে দিলেন। পরের দিন সকালবেলা যুবকটি সুদর্শনকে মাঠের মধ্যে ছেড়ে দিল। সুদর্শন মাঠের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে লাগলো। সুদর্শনের সাথে যুবকটিও মাঠের এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যে যুবকটি দৌড়াতে শুরু করে এবং ঘোড়াটিও যুবকটিকে দেখে তার সাথে সাথে যথারীতি দৌড়াতে শুরু করে। তারপর কিছুক্ষণ দৌড়ানোর পর যখন দুজনেই হাঁপিয়ে যায়, তখন যুবকটি সুদর্শনকে জল খাওয়ায় এবং নিজেও জল খায়। তার কিছুক্ষণ পর যুবকটি সুদর্শনকে খাবার খাওয়ায় এবং নিজেও খাবার খায়। তারপর যুবকটি সুদর্শনকে মাঠের একটি পাশে রেখে দেয় এবং নিজেও তার পাশে শুয়ে পড়ে। বিকেলে আবার উঠে যুবকটি ওই মাঠের মধ্যেই দৌড়াতে থাকে, আর তাকে দেখেই সুদর্শনও তার সাথে সাথে দৌড়াতে থাকে আর খেলা করতে থাকে। সন্ধ্যের পরে ঘোড়াটিকে আস্তাবলে এনে যুবকটি নিজের হাতে করে খাবার খাইয়ে দেয় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়।
তারপর নিজেও খেয়ে ঘোড়াটির পাশেই শুয়ে পড়ে। এইভাবেই প্রতিনিয়ত চলতে থাকে। যুবকটি সকালে উঠে ঘোড়াটির দড়ি খুলে তাকে মাঠে ছেড়ে দেয়। ঘোড়াটি সারাদিন ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। তারপর যুবকটি ঘোড়াটিকে নিজের হাতে করে খাবার খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, স্নান করিয়ে দেয়, আদর যত্ন করে। আর এই করে তাদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে ঘোড়াটি সেই যুবকটিকে নিজের বন্ধু মনে করতে শুরু করে। ঘোড়াটিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আদর যত্ন করা, স্নান করানো, এই সব যেন সেই যুবকটির নিত্যদিনের কাজ হয়ে ওঠে। ঘোড়াটিও সেই যুবকটির কাছে নিজেকে মুক্ত আর স্বাধীন মনে করতে শুরু করে, তাকে ভালোবাসতে শুরু করে এবং তার সব কথা মেনে চলতে শুরু করে। এইভাবে টানা 4 মাস কেটে যাওয়ার পর সেই যুবক একদিন রাজামশাইকে খবর দিয়ে পাঠায় যে ওনার পূর্বের লাগামহীন সেই ঘোড়া বাগে চলে এসেছে। এই খবর পেয়ে রাজামশাই আসেন নিজের প্রিয় ঘোড়ার খোঁজ খবর নিতে। ঘোড়ার খোঁজ খবর নিতে এসে তিনি দেখেন ঘোড়াটি সেই যুবকটিকে পিঠে করে নিয়ে মাঠের মধ্যে খুবই আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রাজামশাই তো ভীষণ পরিমাণে অবাক হয়ে গেলেন এবং তিনি ভীষণই অবাক হয়ে সেই যুবকটিকে প্রশ্ন করে বললেন, এই অসম্ভব কাজটাকে তুমি এইরকমভাবে সম্ভব করলে কিভাবে? তখন সেই যুবকটি রাজামশাইকে বলে, রাজামশাই, আমি প্রথমে আপনার এই প্রিয় ঘোড়াটির বন্ধন খুলে দিই, অর্থাৎ তাকে স্বাধীন করে দিই। তারপর আমি ওর সাথে সারা দিন ধরে খেলা করি, ওর সাথে এই পুরো মাঠে ঘুরে বেড়াই, ওকে খাবার খাওয়াই, ওর সাথে ঘুমাই, ওকে আদর যত্ন করি, ওকে স্নান করাই। এই করে করে আমি সর্বপ্রথমে ওর বিশ্বাস অর্জন করি। ও আমাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। আমিও যদিও বা ওকে খুব ভালোবাসি। আর একদিন ওর পিঠে আমি বসার জন্য সিট রাখতে শুরু করি। প্রথম প্রথম ও সেটাকে ফেলে দিতে থাকে, কিন্তু আমি হার না মেনে বারবার করে ওর পিঠে বসার সিটটা চাপিয়ে দিতে থাকি। কিন্তু একসময় ও এই সিটটা রাখতে অভ্যস্ত হয়ে পড়ে। তারপর একদিন ও দাঁড়িয়ে থাকা অবস্থাতে আমি ওর পিঠে চড়ে বসি। আর যেহেতু আমি ওর খুবই ভালোবাসার একজন মানুষ হয়ে উঠেছিলাম, সেহেতু সে আমাকে কখনো ফেলে দেয়নি। আমাকে নিয়ে ও চুপচাপ দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমি আবারও হার না মেনে বারবার ও দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ওর পিঠে চড়ে বসতে থাকি। তারপর একদিন সুদর্শন আমাকে নিয়ে ধীরে ধীরে চলতে শুরু করলো। আর এই চলা থেকেই শুরু হলো আমাকে নিয়ে ওর দৌড়ানো। আমি আপনাকে কথা দিয়েছিলাম আমাকে কিছুদিন সময় দেওয়ার জন্য, যাতে আমি আপনাকে ওর পিঠে চড়াতে পারি। এই বলে সেই যুবক রাজামশাইকে সুদর্শনের পিঠে বসিয়ে দেয়। রাজামশাই এতে খুবই আনন্দিত হয়, ওনার স্বপ্ন পূরণ হয়। তখন রাজামশাই সেই যুবকটিকে উদ্দেশ্য করে বলেন, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন সেই যুবকটি রাজামশাইকে উদ্দেশ্য করে বলে, আসলে আমি যখন শুনেছিলাম এই ঘোড়াটিকে কেউই বাগে আনতে সক্ষম হয়নি, তখন প্রথম অবস্থায় আমি ভেবেছিলাম আমিও হয়তো পারবো না। কিন্তু তারপরে না জানি কোথা থেকে আমার মধ্যে একটা জেদ চেপে বসলো, যেটা কেউ করতে পারেনি সেই কাজটা আমি করে দেখাবো। তারপর এই চিন্তাকে অবলম্বন করেই আমি ঠিক করলাম যে করেই হোক আমি এই ঘোড়াটিকে বাগে আনবই এবং আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আমি এটা মনে করে নিয়েছিলাম যে এই দুনিয়াতে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। চেষ্টা করলে সব কিছুই সম্ভব এবং চেষ্টা করলে সব খারাপ পরিস্থিতি থেকেই বেরিয়ে আসা যায় খুবই সহজে। কাজেই এই কয়েক মাসে আমি সুদর্শনকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে বাগে আনার জন্য আমি যা যা করেছি সবটাই ওকে ভালোবেসেই করেছি। ফলে আপনার কাছ থেকে এর বিনিময়ে আমার সেরকম কিছুই লাগবে না। শুধুমাত্র আমি চাই আপনি যদি সুদর্শনকে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দেন, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব আপনার কাছে। এই কথা শুনে রাজামশাই খুবই প্রসন্ন হন এবং তিনি আনন্দ সহকারে সুদর্শনের দায়িত্ব সেই যুবকটির উপরে তুলে দেন। এছাড়াও সেই যুবককে তিনি 100টি স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ দান করেন। বন্ধুরা, অসম্ভবকে সম্ভব করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, চেষ্টা থাকলে এবং মনের মধ্যে জেদ থাকলে এই দুনিয়ার সব অসম্ভবকে কিন্তু সম্ভবে পরিণত করা যায়। দ্বিতীয়ত, অসম্ভবকে সম্ভব করার মূল মন্ত্র হলো নিজের মধ্যে থাকা প্রবল আত্মবিশ্বাস। তৃতীয়ত, ঠিক যেখানে মনে হবে আর সম্ভব নয়, সেখান থেকেই খুঁজে বার করতে হবে সম্ভাবনা।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।